গ্রীষ্মের প্রখর রোদ উপেক্ষা করে সোমবার অসলোর রাজপ্রাসাদ চত্বরে তখন যেন আছড়ে পড়ছিল এক লক্ষাধিক হৃদয়ের আবেগ। ঐতিহ্যবাহী জলকামান অভিবাদন শেষে ফুটবলাররা যখন রাজা হ্যারাল্ডের সাথে সাক্ষাৎ করতে রাজপ্রাসাদের সিঁড়িতে পা রাখলেন, তখন অপেক্ষমান ভক্তদের উল্লাসধ্বনি আকাশ ছুঁয়ে গেল। পেছনে রাজকীয় রক্ষী বাহিনীর সেলুট, আর সামনে রূপকথার চেয়েও সুন্দর এক অভ্যর্থনা। উদযাপনের আবহে তৈরি হলো আরও এক মহিমান্বিত দৃশ্য। যুবরাজ হাকনের নেতৃত্বে শুরু হলো ঐতিহাসিক ভাইকিং রে। যুবরাজ নিজেই তখন ড্রামের তালে ঝড় তুললেন। তখন খেলোয়াড় থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই বাতাসে হাত তুলে মেতে উঠলেন এক আদিম ছন্দময় নৃত্যে। যদিও দলের প্রধান তারকা আর্লিং হাল্যান্ড আগেই চলে যাওয়ায় এই ঐতিহাসিক মুহূর্তে অনুপস্থিত ছিলেন, কিন্তু উৎসবের রঙে তার অনুপস্থিতি মলিনতা ছড়ায়নি। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। প্রাসাদের আনুষ্ঠানিকতা শেষে দলকে নিয়ে অসলোর বুক চিরে ছুটে চলে খোলা ছাদের বাস। রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা ভক্তদের চোখ তখন গর্বে ছলছল। এই সাফল্য কল্পনারও ঊর্ধ্বে। এই বছর নরওয়েজিয়ান দলের সাফল্য আমার কল্পনারও অনেক ঊর্ধ্বে। তাই আমি মনে করি নরওয়ে জাতীয় দলকে সম্মান জানাতে আজ সবার এখানে আসা উচিত, যারা এই পুরো কাপ জুড়ে অসাধারণ কাজ করেছে। আমি খুব গর্বিত বোধ করেছি। এটি ছিল অসাধারণ। আমি দেশে এবং স্পেনে উভয় স্থানেই ছিলাম এবং নরওয়েজিয়ানদের মধ্যকার পরিবেশ সবসময় বিদ্যমান ছিল, তাই এটি ছিল অবিশ্বাস্য। ট্রফি হাতছাড়া হলেও নরওয়ে প্রমাণ করলো দিন শেষে ফুটবল শুধু ট্রফি জেতার জন্য নয়, এক সুতোয় এটি বেঁধে দেয় লক্ষ প্রাণ। আর নরওয়েজিয়ানরা জানে বীরদের কিভাবে সম্মান করতে হয়। আবরার আল দাইয়ান, নিউজ 24।